নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর একদম ঝটপট রান্না করা যায়। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই দেখো, এখানে আমি কিন্তু আলু কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কুচি কুচি ভালো করে ধুয়ে রেখেছি। তারপর এখানে আমি 3টে ডিমকে সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। ডিম কম থাকলে কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর দেখো, কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডিমগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব। এই ডিমগুলো আমি এবার হালকা একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এই ডিমগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন কুসুমগুলো বের হয়ে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না। খুব আস্তে 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 কিন্তু ভাজতে হবে। দেখো, ডিমগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতে আমি কিন্তু দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এই রান্নাতে কিন্তু একদমই কম মশলা ব্যবহার করা হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে তোমরা করতে পারো। তারপর দেখো, উপর থেকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও হালকা একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা জিরে বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমি দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপর যখন দেখব কষানোটা হয়ে গেছে, তখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে কিন্তু ফুটতে দেব। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি উপর থেকে ভেজে রাখা ডিমগুলো এভাবে আস্তে আস্তে বসিয়ে দেব। বেশি নাড়া দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু কুসুমগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। এভাবে আস্তে করে দিয়ে 2-3 মিনিট গ্যাসের আঁচটা একদম কম রেখে তারপর কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো, ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আজকের এই ঝটপট ডিমের রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।